আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। আজকে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব 11 এর বিষয়াদি। পর্ব 1 থেকে 10 ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হজ যাত্রীদের বাধা দেওয়ার জন্য জরুরি বৈঠক। সেই সময়ে কুরাইশদের সামনে আরও একটি সমস্যা এসে উপস্থিত হলো। প্রকাশ্যে ইসলাম প্রচারের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এসে পড়ল হজের মৌসুম। কুরাইশরা জানত যে আরবের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল এই সময় মক্কায় আসবেন। এ কারণে তারা দরকার মনে করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা বলবো যাতে আরবের লোকদের মনে আল্লাহর রাসূলের তাবলীগের কোনো প্রভাব না পড়ে। এ বিষয়ে আলোচনার জন্য তারা ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গিয়ে একত্রিত হলো। ওয়ালিদ বলল, প্রথমে তোমরা সবাই একমত হবে, একজনের কথা অন্যজন মিথ্যা বলে উড়িয়ে দেবে এমন অবস্থা যেন না হয়। তোমাদের মধ্যে কোনো প্রকার মতপার্থক্য থাকতে পারবে না। আগন্তুকগণ বলল, আপনি আমাদের বলে দিন আমরা কি বলবো। ওয়ালিদ বলল, তোমরা বলো, আমি শুনবো। এরপর কয়েকজন বলল, আমরা বলবো যে তিনি একজন জ্যোতিষী। ওয়ালিদ বলল, না, তিনি জ্যোতিষী নন। আমি জ্যোতিষীদের দেখেছি, তার মধ্যে জ্যোতিষীদের মতো বৈশিষ্ট্য নেই। জ্যোতিষীরা যেভাবে অন্তঃসার শূন্য কথা বলে থাকে তিনি সেভাবে বলেন না। এ কথা শুনে আগন্তুকরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন পাগল। ওয়ালিদ বলল, না, তিনি পাগলও নন। আমি পাগলও দেখেছি, পাগলের প্রকৃতিও দেখেছি। তিনি পাগলের মতো আচরণও করেন না, পাগলের মতো উল্টাপাল্টা কথাও বলেন না। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওয়ালিদ বলল, তিনি কবিও নন। কবিত্বের বিভিন্ন রকম বিষয়ে আমার জানা আছে, তার কথা কবিতা নয়। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি জাদুকর। ওয়ালিদ বলল, না, তিনি জাদুকরও নন। আমি জাদুকর এবং তাদের জাদু দেখেছি। তিনি ঝাড়ফুঁক করেন না এবং জাদুটোনাও করেন না। আগন্তুকরা বলল, তাহলে আমরা কি বলবো? ওয়ালিদ বলল, আল্লাহর শপথ, তার কথা বড়ই মিষ্টি, তার কথার তাৎপর্য অনেক গভীরতাপূর্ণ। তোমরা যে কথা বলবে শ্রোতারা সবই মিথ্যা মনে করবে, তবে তার সম্পর্কে কথা বলতে পারো যে তিনি একজন জাদুকর। তিনি যেসব কথা পেশ করেছেন সেসব কথা স্রেফ জাদু। তার কথা শোনার পর পিতা পুত্রের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অথবা বিভিন্ন গোত্রের মধ্যে পার্থক্য দেখা দেয়। পরিশেষে কুরাইশ প্রতিনিধি দল একথার উপর একমত হয়ে ওয়ালিদের নিকট থেকে ফিরে এলেন। কোনো কোনো বর্ণনায় বিস্তারিতভাবে কথা উল্লেখ রয়েছে যে ওয়ালিদ যখন আগন্তুকদের সব কথা প্রত্যাখ্যান করল তখন তারা বলল, তাহলে আপনি সুচিন্তিত মতামত পেশ করুন। এ কথা শুনে ওয়ালিদ বলল, আমাকে একটুখানি চিন্তা করার সময় দাও। কিছুক্ষণ চিন্তা করার পর ওয়ালিদ উপরিউক্ত মন্তব্য করেছিল। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ওয়ালিদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 16টি আয়াত নাজিল করেন। এসব আয়াতে ওয়ালিদের চিন্তার প্রকৃতির চিত্ররূপ লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলা বলেন, সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। অভিশপ্ত হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্ত করল। আরও অভিশপ্ত হোক সে, কেমন করে এই সিদ্ধান্তে উপনীত হলো। সে আগে চেয়ে দেখল, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। অতঃপর সে পেছন ফিরল এবং দম্ভ প্রকাশ করল এবং ঘোষণা করল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু, ভিন্ন আর কিছু নয়। এটা তো মানুষেরই কথা। উল্লিখিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কয়েকজন পৌত্তলিক হজযাত্রীদের আসার বিভিন্ন পথে অবস্থান নেয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে। এই কাজে সবার প্রথম ছিল আবু লাহাব। হজের সময় সে হজযাত্রীদের ডেরায় ওকাজ মাজনা এবং জুল মায়াজের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের তাবলীগ করছিলেন, আর আবু লাহাব পেছনে থেকে বলছিল, তোমরা ওর কথা শুনবে না, সে হচ্ছে মিথ্যাবাদী এবং বেদিন। এ ধরনের ছুটাছুটির ফল এই হলো যে হজযাত্রীরা ঘরে ফিরে যাওয়ার সময় জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছেন। মোট কথা, হজযাত্রীদের মাধ্যমে সমগ্র আরব জাহানে আল্লাহর রাসূলের আলোচনা ছড়িয়ে পড়ল। সম্মিলিত প্রতিরোধ। কুরাইশরা যখন লক্ষ্য করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগী দ্বীন থেকে ফিরিয়ে রাখার কৌশল কাজে আসছে না, তখন তারা নতুন করে চিন্তা করল। দ্বীনের দাওয়াত চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ও পন্থা অবলম্বন করল। সে পন্থা ও পদ্ধতির সারমর্ম নিম্নরূপ। প্রতিরোধের প্রথম ধরন, হাসি ঠাট্টা, বিদ্রূপ উপহাস এবং মিথ্যাবাদী বলে তাকে অভিহিত করা। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল নষ্ট করা। এ লক্ষ্য অর্জনের জন্য পৌত্তলিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহেতুক অপবাদ এবং গালাগাল দিতে শুরু করে।
কখনো তারা প্রিয় নবীকে পাগল বলতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওসব কাফিররা বলল, যার উপর কোরআন নাজিল হয়েছে সে নিশ্চয়ই একটা পাগল। কখনো তার উপর জাদুকর এবং মিথ্যাবাদী হওয়ার অপবাদ দেওয়া হতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওরা বিস্ময়বোধ করছে যে ওদের কাছে ওদের মধ্য থেকে একজন সতর্ককারী এলেন, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। কাফিররা আল্লাহর রাসূলের সামনে দিয়ে পেছন দিয়ে ক্রুদ্ধভাবে চলাচল করত এবং রোষ কষায়িত চোখে তার প্রতি তাকাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন তারা যেন ওদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়িয়ে ফেলে দেবে এবং বলে, এ তো পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন এবং তার সামনে পেছনে দুর্বল ও অত্যাচারিত সাহাবায়ে কিরাম থাকতেন, তখন পৌত্তলিকরা ঠাট্টা করে বলতো, আল্লাহ আমাদের মধ্যে থেকে তাদের উপর অনুগ্রহ করলেন। তাদের এই উক্তির জবাবে আল্লাহ বলেন, আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? সাধারণভাবে কাফেরদের অবস্থা যেরূপ ছিল, কুরআনে আল্লাহ তাআলা তার চিত্র এভাবে অঙ্কন করেছেন যে, যারা অপরাধী তারা তো মুমিনদের উপহাস করত এবং ওরা যখন মুমিনদের কাছ দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত, আর যখন তারা আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন ওদেরকে দেখত তখন বলতো, এরা তো পথভ্রষ্ট, এদেরকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। প্রতিরোধের দ্বিতীয় ধরন, আল্লাহর রাসূলের শিক্ষাকে বিকৃত করা, সন্দেহ বিশ্বাস সৃষ্টি করা, মিথ্যা প্রোপাগান্ডা করা, দিনের শিক্ষা এবং দিন পাচারকারীদের ঘৃণ্য সমালোচনা করা ছিল তাদের নৈমিত্তিক কাজ। এসব কাজ তারা এত বেশি করত যাতে জনসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। পৌত্তলিকরা পবিত্র কুরআন সম্পর্কে বলতো, ওরা বলতো, এগুলো তো সে কালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে, ওগুলো সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। কাফিররা বলে, এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে এটা উদ্ভাবন করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। পৌত্তলিকরা একথাও বলে যে তাকে শিক্ষা দেয় এক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের অভিযোগ এই ছিল যে, ওরা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। কুরআনুল কারীমের বহু জায়গায় পৌত্তলিকদের অভিযোগসমূহ খণ্ডন করা হয়েছে, কোথাও তাদের অভিযোগ উল্লেখ করা হয়েছে, কোথাও করা হয়নি। প্রতিরোধের তৃতীয় ধরন, পূর্ববর্তী লোকদের ঘটনাবলী এবং কাহিনী উল্লেখ করে কুরআন তার অবিশ্বাসীদের মোকাবিলা করেছে। নজির ইবনে হারেসের ঘটনা এই যে, একবার সে কুরাইশদের বলল, হে কুরাইশরা, আল্লাহর শপথ, তোমাদের ওপর এমন আপদ এসে পড়েছে যে তোমরা এখনও তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় বের করতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে বড় হয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় মানুষ ছিলেন, সবার চেয়ে বেশি সত্যবাদী এবং সবচেয়ে বড় আমানতদার ছিলেন। আজ তার কানের কাছে চুল যখন সাদা হয়েছে তখন তিনি তোমাদের কাছে কিছু কথা নিয়ে এসেছেন, অথচ তোমরা বলছো তিনি জাদুকর। আল্লাহর শপথ, তিনি জাদুকর নন। আমি জাদুকর দেখেছি এবং তাদের জাদুটোনাও দেখেছি, তাদের উল্টাপাল্টা কথাও শুনেছি। তোমরা বলছো তিনি কবি। আল্লাহর শপথ, তিনি কবিও নন। আমি কবিদের দেখেছি এবং তাদের কবিতা শুনেছি। তোমরা বলছো তিনি পাগল। না, আল্লাহর শপথ, তিনি পাগলও নন। আমি পাগল দেখেছি, পাগলের পাগলামিও দেখেছি, তার মধ্যে কোনো প্রকার পাগলামির চিহ্ন নেই। কুরাইশদের লোকেরা, তোমরা গভীরভাবে চিন্তা করো, তোমাদের ওপর বিরাট আপদ এসে পড়েছে। এরপর নজর ইবনে হারেস হিরায় গেল এবং সেখানে বাদশাহের নিকট ঘটনা, বিশেষত রুস্তম এবং আলেকজান্ডারের কাহিনী শিখল। এরপর সে মক্কায় ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসে আল্লাহর কথা বলতেন এবং তার শাস্তি সম্পর্কে লোকদের ভয় দেখাতেন, তখন সে সেখানে যেত এবং বলতো, আল্লাহর শপথ, মুহাম্মদের কথা আমার কথার চেয়ে ভালো নয়। এরপর বলতো, মুহাম্মদের কথা আমার কথার চেয়ে কী কারণে ভালো হবে? আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা থেকে কথাও জানা যায় যে, নজর ইবনে হারেস কয়েকজন দাসী ক্রয় করে রেখেছিল। যখন সে শুনত যে কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন তার ওপর একজন দাসীকে লেলিয়ে দিত। সেই দাসী সেই লোককে পানাহার করাতো, তাকে গান শোনাতো। এক পর্যায়ে সেই লোকের ইসলামের প্রতি কোনো আকর্ষণ অবশিষ্ট থাকতো না। এ সম্পর্কে আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন যে, কিছু লোক এমন রয়েছে যারা ক্রীড়ার কথাবার্তা ক্রয় করে যাতে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়। প্রতিরোধের চতুর্থ ধরন,
কুরাইশরা এক পর্যায়ে এরকম চেষ্টা করছিল যে ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করবে, অর্থাৎ পরস্পরকে কিছু ছাড় দেবে। আল্লাহর রাসূল পৌত্তলিকদের কিছু গ্রহণ করবেন এবং পৌত্তলিকরা আল্লাহর রাসূলের কিছু আদর্শ গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআনে এ সম্পর্কে বলেছেন যে ওরা চায় যে আপনি নমনীয় হবেন, তাহলে তারাও নমনীয় হবে। ইবনে জারির এবং তিবরানির একটি ঘটনায় রয়েছে যে পৌত্তলিকরা আল্লাহর রাসূলের নিকট এ মর্মে প্রস্তাব দিল যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের উপাসনা করুন আর 1 বছর আমরা আপনার প্রভুর উপাসনা করব। আবদ ইবনে হুমায়দের একটি বর্ণনাও রয়েছে যে পৌত্তলিকরা বলল, আপনি যদি আমাদের উপাস্যদের মেনে নেন তবে আমরাও আপনার আল্লাহর ইবাদত করব। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তাওয়াফ করছিলেন। এমন সময় আসওয়াদ ইবনে মুত্তালিব, ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফ ও আসি ইবনে ওয়াইল সাহমি তার কাছে এলো। এরা ছিল নিজ নিজ গোত্রের বিশিষ্ট ব্যক্তি। এরা বলল, এসো মুহাম্মদ, তুমি যার পূজা করছো আমরা তার পূজা করব, আর আমরা যাকে পূজা করছি তুমিও তার পূজা করবে। এতে আমরা উভয়ে সমপর্যায়ে উন্নীত হব। যদি তোমার মাবুদ আমাদের মাবুদের চেয়ে ভালো হন তবে আমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করব, আর যদি আমাদের মাবুদ তোমাদের মাবুদের চেয়ে ভালো হন তবে তোমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই হাস্যকর কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেন। এতে ঘোষণা করা হয় যে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করতে পারি না। এই সিদ্ধান্তমূলক জবাবের মাধ্যমে পৌত্তলিকতার হাস্যকর বক্তব্যের মূলোৎপাটন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বর্ণনার সম্ভাব্য কারণ এই যে এ ধরনের চেষ্টা সম্ভবত বারবার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। কুরাইশদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান ইজ্জতের ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত গুণাবলী এবং বৈশিষ্ট্যপ্রসূত স্বভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালেবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালেব এত মর্যাদাবান ও প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। ৭-৫ এ জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালেবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। তবে তা খুব হিকমতের সাথে ও মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালেব খুব সহজেই মেনে নেয়। আবু তালেব সমীপে কুরাইশ প্রতিনিধি ইবনু ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালেবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদের জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্মভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্য থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালেব অত্যন্ত ঠান্ডা মেজাজে 5 রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে বিদায় করলেন। এ প্রেক্ষিতে তারা ফিরে চলে গেল। এদিকে রাসূলুল্লাহ পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণও বেশি দেরি করল না। যখন দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছেনই, বরং তিনি তার দাওয়াতে তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আর ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালেবের নিকট পুনরায় আগমন করল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অন্যান্য ভিডিওর আপডেটস পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল মুসলিমস ডায়েরিতে। আল্লাহ হাফেজ।